বাবু উঠো না, উঠবে না? উঠবে না তুমি? সকাল সকাল তোমার না জ্বালালে হয় না? সকাল সকাল তোমার না চললে হয় না? আচ্ছা কি মজা বল তুমি রোজ রোজ আমার ঘুম ভাঙিয়ে? বেশ, তাহলে এক কাজ করো, আমি তোমার অফিসে যাই আর দুপুর 12টার সময় আমার যে এক্সামটা আছে ওটা যে তুমি অ্যাটেন্ড করে আসো। ধুর, অফিস রোজ রোজ যেতে ভালো লাগে না। সত্যি খুব আহ্লাদ না? 3 কেজি আলু। ছবি তোলা ছাড়া কি কোনো কাজ নেই? আমার তো কাজ নেই, তোমার ফোন নেই। খুব ভালো। পরীক্ষা শেষ হতে না হতেই তোদের শুরু হয়ে গেল। সবসময় আমার সাথে এমন করে। তুই কেন সারাক্ষণ ওর পেছনে লেগে থাকিস বলতো? সারাক্ষণ শুধু ছবি আর ছবি। ও অ্যাকচুয়ালি আচ্ছা বাদ দে। আচ্ছা তুই এত কিছু কিভাবে ম্যানেজ করিস? এত কিছু কোথায়, সংসার, পড়াশোনা, ক্যাম্পাস, আর হ্যাঁ এক্সট্রা একটু তোরা আছিস, কিন্তু এগুলো তো কোনো ঝামেলা না। পড়াশোনা তো শেষই হয়ে যাচ্ছে, শুধু একটা চাকরি খুঁজতে হবে। সংসার তো আর ছাড়া যায় না, কারণ সংসার ফ্যামিলি। তুই চাকরি খুঁজবি? তো নীল ভাই কি করবে? আশ্চর্য, নীলের কাজ করবে তাই বলে কি আমি আমার ক্যারিয়ার গুছাবো না? হ্যাঁ অবশ্যই, মনের মতো ক্যারিয়ার সবাই এক্সপেক্ট করে। হ্যাঁ অবশ্যই। এই দেখো
এক্সাম শেষ হ্যাঁ হ্যাঁ সেট হবে প্লিজ হ্যাঁ সজল Please, আফটার please. এক্সাম ওকে আমি রেডি ছিলাম না। না হয়ে গেছে আমার তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ নিজেরটা সুন্দর আসছে তো এটা। আচ্ছা শোন আচ্ছা যা হয়েছে শোন আমার পরশু শিল্পকলা শো আছে এখন আমার উঠতে হবে তোরা যে যাবি আমার কাছ থেকে টিকিট নিবি আর শোন তুই কিন্তু অবশ্যই আসবি নীল ভাইকে নিয়ে ওকে নীলেরটা বলতে পারছি না রে, কিন্তু আমি ডেফিনেটলি আসবো। সত্যি কথা বলতে কি স্টেজটাকে আমি আসলে অনেক মিস করবো রে, মানে কারণ বিয়ের পর থেকে এমনিতেই আমি টাইম দিতে পারছি না প্রপারলি, আর অভিনয়টা তো আমার একটা নেশা, আর সবচেয়ে বড় নেশা হচ্ছে কি আমার বিয়ে। আচ্ছা তুমি একটা কথা বলতো নীল ভাইয়ের সাথে তোর ফার্স্ট কোথায় দেখা হয়েছিল? প্লিজ তুই এইটা আর আমাকে জিজ্ঞাসা করিস না। আমি ক্যাম্পাসে যেদিন প্রথম পা দিই অফিস রুমটা কোন দিকে? ও এদিকে সোজা গিয়ে ডান দিকে একটা বিল্ডিং আছে তার দোতলা। আপনি একটা ফালতু। কি? কানে কম শুনেন? আপনি একটা ফালতু। না তো, আমার নাম তো নীল, বিবিএফ 6 সেমিস্টার। সেম ব্যাচ, একই ব্যাচে। আপনি? বলবো না, বলাটা নেসেসারি মনে করছি না আমি। আপনি কি সেটা তো আমরা জানি, তাই না? মানে আপনি হচ্ছেন ওই ওয়াশরুমের। শোনেন, ফাজলামি করা বন্ধ করেন মেয়েদের সাথে। আমি আজকে এইখানে ফার্স্ট, আমি নাট্যকলায় আছি প্রথম বর্ষে। ও আচ্ছা, তাহলে তো তুমি আমাদের ক্যাম্পাসের না? তুমি কি জানো একদিন তুমি আমার বউ হবে? মানে আপনি কি, মানে আপনি কি পাগল? আপনি সুস্থ? না না, সত্যি বলছি, তুমি দেখো একদিন তুমি আমার বউ হবে। আপনি সিক সিরিয়াসলি, মানে আজকে আপনার সাথে আমার প্রথম পরিচয় ইনফ্যাক্ট দেখা কথা। ডিসকাস্টিং, মানুষের ফ্লার্ট করা একটা নিউজ। হ্যাঁ সত্যি না? এই তো উফ নীল,
চেঞ্জ করো না। না নীল, অতি প্লিজ। না না নীল ছাড়ো। আজকের দিনটাই তো শুধু, কালকে থেকে তোমার চ্যানেলে চলে যাবে। আশ্চর্য, আমি নীল আজকে যা দেখাবে কালকে কি তা দেখাবে নাকি? আর নীল প্রত্যেক বেলায় বেলায় একই খবর দেখার কি মানে হয়? তো না, তুমি না একটা অসহ্য। কি বললে তুমি? আমি কি অসহ্য? তুমি অসহ্য। কি? তুমি তো অসহ্য। তুমি একটা তুমি তো অসহ্য। রিমোট দাও। দাও 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 দাও। কে? তোমার ক্রাশ ফোন করেছে না? না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি এত রাতে ডিস্টার্ব করলাম। না না স্যার, স্যার কোনো দরকার? আসলে হয়েছে কি, আমি তো হুট করে দেশের বাইরে চলে গিয়েছিলাম, ইমিডিয়েটলি ফিরেছি। তো সেখানে বসে প্ল্যান করছিলাম যে একটা মুভি বানাবো। প্রায় কাজ গুছিয়ে এনেছি, স্ক্রিপ্টও কমপ্লিট, এখন শুধু কাস্টিংয়ের কাজটা বাকি। বাই দ্য ওয়ে, তোমার সাথে এখন কথা বলতে তো সমস্যা নেই? না না স্যার, আমি তেমন ইম্পর্টেন্ট কিছু করছিলাম না। আর তাছাড়া আমার এক্সাম কিছুদিন আগেই শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি তোমার এক্সাম শেষ হয়ে গেছে। আমি যাওয়ার আগে তোমার অভিনয় দেখেছিলাম, তুমি দারুণ অ্যাক্টিং করো। তোমার উপর কিন্তু সবার খুবই এক্সপেকটেশন। জানি স্যার, কিন্তু আসলে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। যে কোনো একটা জবে তো ঢুকে যেতে পারি, কিন্তু ট্র্যাডিশনাল কোনো ফিল্ড আসলে আমার জন্য না। না না, তুমি অভিনয় ছিল না, নাটক কেন ছাড়বে? তোমার হাজবেন্ড কিছু বলে? না স্যার, ছাড়বো না। নীল খুবই সাপোর্টিভ, ও আমাকে খুব ইন্সপায়ার করে। ভেরি গুড, তাহলে তার কোনো সমস্যা নেই। ওকে, যা বলছিলাম আর কি, আমার ফিল্মটা নিয়ে তুমি এক কাজ করো না, কালকে আমার অফিসে এসো, সামনাসামনি কথা বলি। স্যার কি বলছেন? আমি সিরিয়াসলি, আমি তো ভেবেই রেখেছি তোমাকে। তুমি কালকে আসো, স্ক্রিপ্টটা পড়ো, তারপরে আমরা কথা বলবো। স্যার খুশির খবর আছে। কি ব্যাপার, এত খুশি কেন? খুশির খবর, স্যার আমাকে তার মুভিতে কাস্ট করেছে। ও মাই গড! কিসে? মুভিতে। মুভিতে? মঞ্চনাটক হলেও একটা কথা ছিল, কিন্তু মুভিতে মানে মিডিয়া লাইনটা আমি আসলে খুব ভয় পাই। আর তোমার স্যারের কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে এসে মুভিতে কাজ করে বসলেন, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? নীল, তুমি না কোনো কারণ ছাড়াই সন্দেহ করছো। স্যার এতদিন পরে দেশে এসছে আর জানে আমি পেয়েছি, তাই হয়তো নক করেছে। তুমি চলো তো, ডিনার করতে চলো, আসো খাবো। এটা বসো, আসো। সবকিছু কেমন যেন খাপে খাপ মিলে যাচ্ছে। তুমি না আসলে রূপান্ত স্যারকে পছন্দই করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাল আমাকে যেতে মানা করো তাহলে আমি যাব না, কিন্তু একটাবার চিন্তা করো, এই যে আমি এমবিএ শেষ করে বসে আছি, ঘরে বসে বসে বোর্ড হওয়ার চেয়ে একটা কাজ করা ভালো না? আর তাছাড়া অভিনয়টা তো আমার অস্তিত্বের সাথে মিশে আছে, তুমি জানো তো। না আসলে আমি ভাবছিলাম যে তোমাকে বলবো চলো একটা বেবি নেই। নীল, আমি তো বেবি নেওয়ার জন্য এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। মানে তুমি বুঝতে পারছো তো না, আমরা আমরা বেবিটা আর কিছুদিন পরে নিই। আশ্চর্য, কিছুদিন আগে তুমি বলেছো যে চলো আমরা একটা বেবি নিই, তোমার স্যারের একটা ফোন পেয়ে তুমি মুভির জন্য প্রিপেয়ার হয়ে গেলে। আর তোমার যদি আসলেই ভালো না লাগে যে আমি রূপান্ত স্যারের মুভিটা করছি, সেটা তুমি আমাকে স্ট্রেইট বলো, এটা নিয়ে এত ঘুরানো পেঁচানোর তো কোনো মানে নেই। আর বেবি কোত্থেকে আসলো এখানে? আমি বেবিকে কেন পেঁচাচ্ছ? আচ্ছা 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 ঠিক আছে, তুমি রেগে যাচ্ছ কেন?
আচ্ছা তুমি মুভি করলে আমার কোনো সমস্যা আছে বলো? আমার তো কোনো সমস্যা নেই। তুমি তুমি যাও, মিট করো, কথা বলো, তারপর দেখা যাবে। কালকে যাবো তাহলে? যাও, এখন খাও। অথই, এসো এসো, বসো। ভালো আছেন স্যার? অনেক ভালো আছি। তোমার কি খবর? এই তো স্যার চলছে একই রকম। হ্যাঁ, তোমার কি স্ক্রিপ্টটা নেই? এই হচ্ছে স্ক্রিপ্ট, দ্রুত পড়ে আমাকে জানাবে। স্যার আমি কি পারবো? পারবে, অবশ্যই পারবে। এত চিন্তিত হবার কিছু নেই। আমার হাতে না খুব টাইম কম। আমরা নেক্সট উইকের মধ্যে ফার্স্ট স্লটের শুটিংটা শুরু করতে চাই। প্রডিউসার খুব চাপ দিচ্ছে, কিন্তু নায়িকার সাথে ক্যারেক্টারটা মেলে এমন কোনো ক্যারেক্টার খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠাৎ তোমার কথা মনে হলো। স্যার আমি? থ্যাংক ইউ সো মাচ স্যার, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি। ইউ ডিজার্ভ ইট। স্যার বাই দ্য ওয়ে, নায়ক কে করছে? নায়কটা এই অধম স্বয়ং। ওরে বাবা, আপনি? সিরিয়াসলি? আই মাস্ট সে আমি অনেক লাকি স্যার। মাই প্লেজার। আমি আজই স্ক্রিপ্টটা পড়বো, স্ক্রিপ্টটা পড়ে আপনাকে জানিয়ে দেবো। প্লিজ। আজ উঠি স্যার তাহলে? সে কি আসলে প্রথমবারের মতো চা কফি কিছু খাবে না না? না স্যার, কোনো দরকার নেই, অন্য এক সময় খাবো। বললেই হলো। লাঞ্চ টাইমতে হয়ে গেল, চলো আমরা একসাথে লাঞ্চ করব। স্যার কোনো সমস্যা নেই, আমি আরেকদিন আসবো স্যার। দিস ইজ অ্যান অর্ডার। জাস্ট এ মিনিট, আমি একটা হাতের কাছে শেষ করে নিই। বাবু সরি, স্যার কিছুতেই ছাড়লেন না। লাঞ্চ করাবেন, তুমি লাঞ্চ করে নিও। লাভ ইউ বাবু। সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে, কিন্তু অথই কি পারবে? কিন্তু ওর চোখ বলছে ও পারবে। পারবে না কেন? অবশ্যই পারবে। ওর ভেতরে অন্য কোনো একটা আলো আছে, একটা আভা,
ধ্যাৎ, আমি এখন কি ভাবছি? লাবণ্য শুধুমাত্র আমার কাছে একটা চরিত্র। আমার যত ভাবনা সব এখন লাবণ্য নিয়ে। কি ভাবছি আমি এসব? লাবণ্য কি আমার কাছে একটা চরিত্র, নাকি অন্য কিছু? অফিসে কাজের অনেক চাপ, সামনে কদিন তো। নীল, দুপুরে লাঞ্চে আসতে পারিনি বলে রাগ করনি তো? স্যার না এমন করে বলছিলেন, মানা করতে পারছিলাম না। না, রাগ করিনি। সত্যি? জানো, স্ক্রিপ্টটা না আমি পড়লাম, গল্পটা দারুণ, আর আমার ক্যারেক্টারটা এত সুন্দর, আমি না কাজটা করতে চাই। কিন্তু তুমি যদি সুন্দরভাবে আমাকে সাপোর্ট করো। বাবু, আমার পুরো দুনিয়াটা তুমি। তোমার ভালো লাগলেই আমার ভালো লাগবে। আমার বেস্ট উইশেস সবসময় তোমার সাথে থাকবে। আমার বিশ্বাস তুমি ভালো করবেই। তুমি যেমন তোমার বাবা মায়ের লক্ষ্মী মেয়ে ছিলে, তেমনি আমার গার্লফ্রেন্ডও ছিলে, এখন আমার বউ আছো। আর তেমনি তোমার ক্যারিয়ারও তুমি বেস্ট পারফরমেন্স করবে। তুমি যেদিন সবার সামনে দাঁড়িয়ে তোমার কাজের কথা বলবে, সেই দিন আমি তোমার পাশে থাকবো, চিন্তা করো না। থ্যাংক ইউ। এখন খিদে লেগেছে, খেতে দাও। আমি এক্ষুনি খাবার রেডি করছি, তুমি আসো। অল দ্য বেস্ট। আমার ভয় করছে নীল। ধুরবোকা, সব ঠিক হয়ে যাবে। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। তোমার অফিসে লেট হয়ে যাবে না? হোক না, একদিনই তো। না না, কোনো দরকার নেই, নিচে অলরেডি মনে হয় গাড়ি চলে এসছে, ওরা আমাকে নামিয়ে দিয়ে যাবে। হর্ন দিচ্ছে, চলে এসছে। চলো। কি দারুণ! আমি জানি লাবণ্য, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এটা তোমার ভুল ধারণা। এই তোমার চোখগুলো বলে। রনিত, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি মিথ্যে মিথ্যে বলছো। আচ্ছা ঠিক আছে, আমি জানি তো তুমি আমাকেই ভালোবাসো। রনিত, আমি আসলেই জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। এই গত 2 বছর আমি যেভাবে ছিলাম, এইভাবে আমি ভালোবাসি কি বাসি না এটা ভাবার সময়টা পর্যন্ত পাইনি। আর ওর সব ব্যস্ততা, ক্যারিয়ার, প্রমোশন, সব কিছুর ইম্পর্টেন্স আমার চেয়ে এত বেশি। মাঝে মাঝে নিজেকে একটা খেলনা পুতুল মনে হয়। মনে হয় যে ও শুধু আমাকে অবজার্ভ করতে আসে। জানি জানি, আমি সব জানি। আর আমি এও জানি তুমি আমাকে ভালোবাসো। বিশ্বাস করো, আমি যতটুকু আমার নিজেকে বুঝি তার থেকে অনেক অনেক বেশি আমি তোমাকে বুঝি। নেভার, এই হতে পারে না। নেভার। Okay, beautiful, beautiful. অসাধারণ স্যার, একটা চেয়ার দাও।
শুটিং কেমন হলো? খুবই 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 ভালো, সবাই খুব প্রশংসা করেছে। উফ, তুমি আসলেই পারতে। কাল যাবে আমার সাথে শুটিংয়ে? না, অফিস না। তোমাকে তো অনেকবার ফোন করেছিলাম, ফোন ধরনি যে। ব্যস্ত না? ম্যাডাম একটা অটোগ্রাফ দিয়ে রাখেন, পরে তো সেটারও সময় পাবেন না। খুব খোঁচানো হচ্ছে না বাবু, আমি সিনে ছিলাম, আর বুঝোই তো কাজে থাকলে ফোন ধরা হয় না। হয়েছে হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। এখন চলো খেতে বসবে। শোনো, আজকে কিন্তু আমি রান্না করেছি, মানে রান্না করার চেষ্টা করেছি আর কি। সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি জাস্ট দৌড় দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাচ্ছি। ওকে? খেতে পারবে কিনা জানি না। প্রোডাকশন বাদশা, চায় একদম চিনি হয়। স্যার বেশি চিনি খাওয়া তো একদম ভালো না। আর চিনি হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিসের খুব অভাব। এই চায়ের মধ্যে ভালোবাসা খুব তাই বুঝি? ভালোবাসার বড্ড অভাব। স্যার বিয়ে করছেন না কেন? আর মনে হয় বিয়ে করা হবে না। বলুন না স্যার, কেন বিয়ে করছেন না? বলতে পারি ম্যাডাম, যদি আপনি স্যার স্যার বলা বন্ধ করেন। এটা আপনার বিশ্ববিদ্যালয় না, আর আমি আপনার টিচার না। আমি হচ্ছি তোমার ডিপার্টমেন্টের বড় ভাই। হ্যাঁ স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যে ইয়ার ভার্সিটি জয়েন করলাম ঠিক সেই ইয়ারই তো আপনি বের হয়ে গেলেন না? হ্যাঁ, সে বছরই তো। এবং খুবই ইন্টারেস্টিং জানো, ফার্স্ট যেদিন তোমাকে আমি দেখি সেদিনই আমার মনে হচ্ছিল তুমি জীবনে একটা কিছু হবে। সব বুঝেছি স্যার, কিন্তু এটাও বুঝে গিয়েছি যে আপনি টেকনিক্যালি এখন কথা ঘোরানোর চেষ্টা করছেন। আপনি কিন্তু বিয়ের কথাটা বলছেনই না। ওকে ওকে, বলছি আসলে সেটা তো একটা বিশাল কাহিনী। অদ্ভুত একটা মেয়ে ছিল, তার সব কিছু আমার ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, কিন্তু কখনো বলতে পারিনি ভালোবাসি। পরে যখন অনেক যুদ্ধ করে বলতে গেলাম, গিয়ে শুনলাম সে আরেকজনকে ভালোবাসে, এবং খুব রিসেন্টলি ওরা বিয়ে করবে। আর কিছু বলা হলো না, পিএইচডি নাম করে দেশ থেকে পালালাম। ওখানে গিয়েও না মনটা ঠিক ছিল না, তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করে আবার ব্যাক করলাম। নো ওয়ারিজ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনার জন্য মেয়ে আমি খুঁজে দিব। আপনি শুধু বলেন আপনার কেমন মেয়ে চাই। তোমার মতো একজন হলেই চলবে। আমার মতো? সরি স্যার, আমি মাস্টারপিস, আমার মতো আর কোনো মেয়ে পাবেন না আপনি। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আমি আপনার জন্য একটা দজ্জাল মেয়ে খুঁজে দিব, যে আপনাকে সারাক্ষণ বুঝাবে, সব কিছু লুক আফটার করবে, আর স্পেশালি আপনার ওভার চিনি খাওয়া বন্ধ করবে। ভাবছে আমি তো জানি তোমার মতো আর কেউ নেই, তুমি হচ্ছে ওয়ান পিস। দূর, কি সব আলোচনা করছি আমরা, বলো তো। স্যার চলেন আমরা সিনটা একবার প্র্যাকটিস করি। হ্যাঁ শিওর, চলো। তোমার চশমাটা কিন্তু, আচ্ছা এক মিনিট, আমি দেখি। প্রোডাকশন, প্রোডাকশন। হ্যালো হ্যালো দোস্ত, কি অবস্থা তোর? এই তো, তুই? ভালো। কিরে, কেমন সব স্ট্যাটাস দিচ্ছিস? কোনো সমস্যা নাকি? তোর বউ ভালো আছে তো? কাল তো ফ্রাইডে, তোর অফিস তো বন্ধ তাই না? হ্যাঁ। দোস্ত, কালকে একটু সময় দিবি প্লিজ? আমার বরের জন্য একটু শপিং করবো রে, অনেকদিন তো দেশে শপিং করি না। তুই একটা ছেলে থাকলে একটু সুবিধা হয়, প্লিজ দোস্ত। ওকে, নো প্রবলেম। সরি, আমার দেরি হয়ে গেল। আরে না, ব্যাপার না, এখন তো অভ্যাস হয়ে গেছে। চলো ফ্রেশ হও, ডিনার করবো। আমি তো ডিনার করে এসেছি, তুমি করোনি?
ও না, করিনি, ভেবেছিলাম তোমার সাথে একসাথে করবো, তাই ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা অথই, আমরা লাস্ট কবে বাইরে ঘুরতে গিয়েছি অথবা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, তোমার মনে পড়ে? তোমার মনে হচ্ছে যে আমরা আর কখনোই এরকম বাইরে ঘুরতে যাব না, তাই না বাবু? আমার এই ব্যস্ততা তো আর কয়েকটা দিনের জন্য, তারপর তো আগের মতো সব নর্মাল হয়ে যাবে। আসলে আমার সাথে বাইরে ঘুরতে যাওয়ার সময় কই তোমার, কিন্তু তোমার রূপান্তর স্যারের সাথে বাইরে লাঞ্চ করতে যাওয়ার সময় ঠিকই হয়। নীল, তুমি কি রূপান্তর স্যারকে নিয়ে ইনসিকিউর ফিল করছো? না না, আমি কিন্তু ইনসিকিউরিটি থেকে কথাগুলো বলিনি। তোমার রূপান্তর স্যারকে আমার ভালোই লাগে, ইজ এ নাইস গাই। আর তুমি তো জানো আমি অতটা পসিবল নই, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তো তুমি আমার মানে তুমি আমার বউ তো, তাই না? বউ কথাটা বলতে এত লজ্জা পাচ্ছ? আচ্ছা বাদ দাও, আমি আসলে তোমার রূপান্তর স্যারকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করতে যাচ্ছি না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই বলো। যাই, আমি খেতে যাই। তুমি বোকার মতো কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। তুমি কি রূপান্তর স্যারকে নিয়ে আমাকে নিয়ে ডাউট করছো? মানে তোমার কি মনে হচ্ছে আমি স্যারের প্রতি উইক হয়ে যাচ্ছি? অথই আমি জানি না, তবে আমার প্রতি এতটা কেয়ারলেস কখনো তোমাকে আমি হতে দেখি। আগে সব সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে, সকালে ফেসবুকে নক করতে, কোথায় কখন কি করছো সব কিছু জানাতে, কখনো জিজ্ঞেসও করতাম না কোথায় আছো, কিন্তু সব নিজে থেকেই জানাতে। আর এখন ছবি পাঠানো দূরের কথা, ফোন থেকে রিসিভ করো না। আমি অফিসে সবসময় ব্যস্ত থাকি, ফোন মোবাইলে বাজে, ল্যান্ড ফোনে, হয়তো রিসেপশনিস্টকে বলি যে পরে কথা বলবো, কিন্তু যে ফোন, মিটিং, আবার ফোন, সবকিছুর মধ্যে অথই আমি তোমাকে খুঁজি। তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। হয়তো তুমি তখন একটা সিন শেষ করে আরেকটা সিনের জন্য রেডি হচ্ছ, অনেক ব্যস্ত, কিন্তু ওই যে একটা সেকেন্ডের জন্য তুমি আমার কথা ভাববে, আমি বিশ্বাস করি। আমি কখনো ভাবতে পারি না যে তুমি ওই এক সেকেন্ডের জন্য আমার কথা ভাববে না। আমার অনেক ভয় হয় যে ওই একটা সেকেন্ড আমার কথা তুমি মনে করবে না, অনেক ভয় হয়। আমি আসলেই জানি না আমি ভালোবাসি কিনা, কিন্তু কাট কাট কাট। স্যার আরেকবার করি। হ্যাঁ অবশ্যই। অথই জিনিসটাকে আগে নিজে বুঝে তারপরে তুমি ডায়লগটা বলো, ফিল করো। ওকে, হয়ে যাবে। once again, হ্যাঁ? ওকে, সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আমি আসলেই বুঝতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি কিনা। কি ব্যাপার, তুমি তো কোনোদিন কোনো এনজি শট দাও না, আজকে হচ্ছেটা কি? স্যার আপনার যদি কোনো সমস্যা না থাকে আজকে আমরা কি শুটিংটা প্যাক আপ করতে পারি না? হ্যাঁ, কেন পারি না, শিওর। তুমি আমাকে আগে বলবা তো, নো প্রবলেম, রিল্যাক্স, প্যাক আপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আজকে মতো শুটিং প্যাক আপ। এই ফয়সাল, এই জন গুছায় ফেলো। আমরা মেকআপ রুমে আছি।
তুমি? কেন আমি থাকতে পারি না? না, আজকাল তো আর থাকো না। লাইট অফ করে বসে আছো কেন? আমি না থাকলে তো তোমার সুবিধাই হয় অনেক, তাই না? সুবিধা হয় মানে? না মানে এই যে আমাকে সময় টময় দিতে হয় না, তারপর এখানে খুশি সেখানে যেতে পারো, যে কোনো মেয়ের হাতটা ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারো, সব আর কি। অথই, তুমি কি আমার সাথে জোর করে ঝগড়া করতে চাইছো, নাকি নিজে যেটা করে বেড়াও ভাবছো আমিও সেটা করে বেড়াই? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করো কেন? যেটা সত্যি সেটাই বলছি। তোমার মোবাইল, ফেসবুক সব জায়গাতে শুধু রূপান্তর রূপান্তর। আমি যে তোমার হাজব্যান্ড সেটা বলতে লজ্জা লাগে মানুষের কাছে? আমাদের সম্পর্কটা একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে তোমার কাছে। এমন তো হতে পারে যে আমার অ্যাবসেন্সে আমার এই বিছানাতে তুমি রূপান্তরকে নিয়ে লুটোপুটি করেছো। লজ্জা করে না তোমার এসব কথা বলতে? লজ্জা করবে কেন? এই লজ্জা করবে কেন? তুমি যেটা করতে পারো আর আমি বলতে লজ্জা লাগে। ছাড়ো, সবকিছুর একটা লিমিট থাকে নীল। আমি কি করতে পারি এটা আমি জানি। যা মুখে আসছে তা তুমি বলতে পারো না। ফাইন, তোমার যখন এতই সন্দেহ, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হ্যাঁ যাবি তো, এখন যাওয়ার জায়গা হয়েছে, যাবে না? চলে যাও, থাকতে হবে না তোমার এখানে। সবকিছু তো একটা বাহানা ছিল। নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর ফিরে দেখা, সেখানে যাই চলে তৃতীয় পক্ষে বেঁধেছে ভুল, আমি পারি না ফেরাতে সে দৃশ্য। অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে। সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে। নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর। অথই তুই এত রাতে? কি রে, কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদছিস কেন? তবুও সুখের প্রহর কাটে আশা, নাম না জানা স্বপ্নে এই চলা বয়ে যায় মন ঘরে মন চলার মতো। বেলা যায় রাত আজ ফিরে ফিরে, সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে। সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে। অনেকদিনের স্বপ্ন ছিল সিনেমা নির্মাণের। পিএইচডি করার সময় গল্পটা মাথায় আসে। একটা সিনেমা যখন তৈরি হয়
তখন একটা বড় টিম হিসেবে যদি সবাই মিলেমিশে কাজ করা যায় তবেই সেই সিনেমাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আপনারা সাংবাদিক এবং রিপোর্টার এবং ফটোগ্রাফার যারা আমাদের আজকে ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কাজঘর নিয়ে বলতে গেলে বলতে হবে যে কাজঘর পুরো গল্পটাই অথই মানে লাবণ্যর ভূমিকা অভিনয় করেছে প্রধান চরিত্রে। এবং আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করি তখন অথই আমাদের ডিপার্টমেন্টে জয়েন করে এবং তার একটা মঞ্চ নাটক দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম এবং মনে হয়েছিল যে আমাদের দেশের সিনেমায় একজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা পাচ্ছি। তো সেই অভিলাষ থেকেই এই সিনেমায় অথই কাজ করেছে আমাদের সাথে এবং সত্যি সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি তার কাজে এবং আশা করি আমাদের দেশের প্রধান নায়িকা হিসেবে সে আমাদের সিনেমা জগৎকে অনেক সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি অনুরোধ করব কাজঘর চলচ্চিত্রের প্রধানতম চরিত্র লাবণ্য অথই তাকে কিছু বলবার জন্য। তার প্রথম সিনেমা, তার কি অভিজ্ঞতা হলো এবং সিনেমা তার ভাবনার কোন জায়গায় আছে আমরা এবার জানবো অথইয়ের কাছ থেকে। আমি বলতে পারবো না। কথা বলছে আমাদের কাজঘর সিনেমার নায়িকা লাবণ্য। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। আমার এত দূর আসার পিছনে সবচেয়ে বড় সাপোর্ট যে ছিল অভিনয়ের শখটা না আমার অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমার অভিনয়ের জগতে এত দূর চলে আসার পেছনে সবচেয়ে যে মানুষটা আমাকে সাপোর্ট করেছে শুরু থেকে, যে আমাকে হাঁটতে শিখিয়েছে, এত দূর হাসতে শিখিয়েছে, যার জন্য আমি হেসেছি, প্রত্যেকটা মুহূর্তে যার কথা চিন্তা করে আমি কেঁদেছি, আমি তার কথা বলতে চাই। সে আমার জীবনে চলার সঙ্গী নীল। নীলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ রূপান্তর স্যারকে যে আমাকে এত দূর আসতে সাহায্য করেছে, এত বড় একটা অপরচুনিটি দিয়েছে। সেই সাথে আপনাদেরকেও যে আপনারা আমাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ অথইকে। আসলে আমি এই ছবির রাইটার, ডিরেক্টর এবং অ্যাক্টর, একসাথে অনেকগুলো দায়িত্ব আমার হাতে ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যে অথই কী করবে, তবে আমার আত্মবিশ্বাস ছিল এবং সত্যি সত্যি অথই লাবণ্যের চরিত্রটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, পোর্ট্রেট করেছে যে আমরা সবাই মুগ্ধ। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আমরা কাজঘর সিনেমার কিছু গানের দৃশ্য দেখি। কি হয় ভালোবাসায় তা জানা নেই, হারানো বেদনায় তা শেখায়, ভোলা যায় যায় বলা যায় না পারা, নোনা জল টলমল চোখের ভাষা, সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি অন্য হয়ে খুঁজি আনমনে, সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি অন্য হয়ে খুঁজি আনমনে। এত কিছু ঘটে গেল, আমাকে জানান কেন? কিভাবে জানাবো স্যার? কোন মুখে?
আচ্ছা অথই, তুমি কি এখনো নীলকে ভালোবাসো? স্যার আমার জানেন আমার এখনো কেন যেন মনে হয় যে ও আমার কাছে আবার ঠিকই ব্যাক কেন, নীলের কাছে তোমার ফিরে গেলে সমস্যা কি? কীভাবে সম্ভব বলেন? আপনাকে আর আমাকে নিয়ে ও যা ইচ্ছে তা। ভুলটা তুমি ভাঙাতে পারো, ব্যর্থতাটা কিন্তু নীলের না, তোমার। না স্যার, তাছাড়াও ওই দিন শপিং মল ওই মেয়ে। আরে তুমি অথই না? আমি নীলের ওয়াইফ, তাই তো? আমি বেতস্তা, নীলের স্কুল লাইফের ফ্রেন্ড। তুমি আমাকে তো আগে দেখোনি, কারণ তোমাদের বিয়ের সময় আমি দেশের বাইরে ছিলাম। কিছুদিন হয় ঢাকা এসেছি। এই যে আমার হাজব্যান্ড, সেদিন হঠাৎ করে নীলের সাথে দেখা হয়ে গেল। ভাবলাম ওকে নিয়ে একটু শপিংয়ে যাই, আমার হাজব্যান্ডের জন্য গিফট কিনতে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, স্যার আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। আমি কি করবো এখন? ভুলটা শুধরে নেবে। অথই, নীলের কাছে ফিরে যাও, নীল তোমার জন্য অপেক্ষা করছে। এইটা কি ঘর না বস্তি? তুমি ছাড়া এই ঘর ঘর না, এটা নরক। নীল, আই এম সরি। আমি ওই দিন বিতস্তার সাথে তোমাকে দেখে শুধুই ভুল বুঝেছিলাম। তোমাকে আমি কত শত SMS করেছি, ফোন করেছি, তোমার ফোন বন্ধ। ফেসবুকে ট্রাই করেছি, ফেসবুক ডিঅ্যাক্টিভেট। আমি কত স্টুপিড, তোমাকে যা খুশি তাই বলেছি। আসলে তোমার পাগলামি ছাড়া, তুমি ছাড়া আমার সকাল দুপুর হয় না। তোমার সাথে কথা না বলে, তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার কেমন যেন পাগল মনে হয়। সরি। আমি আসলে কিচ্ছু বলতে না। তোমাকে আমি ভালোবাসতেই পারি, তোমাকে আমার ভালো লাগবার স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু তাই বলে তুমি আমাকে দুঃখ দেবার কেউ নও। যা কিছু গোপন তাই সুন্দর, কিন্তু কোনো কিছুতেই চেপে রাখতে পারলাম না ভালোবাসা নামক ব্যাপারটাকে। মূলত আমি প্রেমিক, তোমার কাছে নত জানো।
আমি আমার ভালোবাসায় যে দুঃখ করি তার নাম তুমি। চায় একদম চিনি হয়। স্যার বেশি চিনি খাওয়া তো একদম ভালো না। অথই, তুমি আমার জীবনে একটা ভালো অভ্যেস করে দিলে, চিনি ছাড়া চা। থ্যাংক ইউ। সুখে থেকো, অনেক সুখে। কি দেখা শুরু করলে? চেঞ্জ করো না। না আমি এটাই দেখবো। প্লিজ একটু চেঞ্জ করো। না প্লিজ। খেলা দেখবে একটু, দাও না। না আচ্ছা কি স্কোরটা দেখে? তোমার স্কোর দেখতে দেখতে এটা আমার মিস হয়ে যাবে। রিমোটটা দাও না। না 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 না। এবার আমি ব্যাটারি কই? আমার কাছে। তুমি একটা তুমি তুমি একটা তুমি ডিস্টার্ব করো সারাক্ষণ আমাকে। তুমি কি মজা বলছো? তুমি যদি আমার পাশে থাকো। ডায়লগ দিচ্ছিলাম তো বাবু। এই মিডিয়া লাইনটা আমি খুব ভয় পাই। তার মধ্যে তোমার স্যারের কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে এসে তোমাকে মুভিতে কাজ করে বসবো। ব্যাপারটা কেমন সন্দেহজনক না? সন্ধ্যের মধ্যে কি করে আলায়? অ্যাকশন। স্যার কোথায় যাবো? ওই যে বললাম পাশ থেকে সব কাট। অনেক করছি শুটিং, চলো।